পাঠিয়েছেন। এই যে 12ই জুন একটা কি বলেন জি প্লেন ক্র্যাশ হয়েছে, শুনেছেন কি শোনেন না? 12ই জুন আহমেদাবাদ কি বলেন জি এয়ারপোর্ট থেকে প্লেনটা যখন আপনার টেক অফ করলো, 12ই জুন আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে যখন প্লেনটা উড়ান দিল, ঠিক 29 সেকেন্ডের মধ্যেই, কত সেকেন্ড বললাম, বেশি উপরে উঠতে পারে না, 29 সেকেন্ডের মধ্যেই এমন একটা হোস্টেল যেখানে হবু ডাক্তার অর্থাৎ যারা আগামীতে ডাক্তার হওয়ার কি বলেন যে প্রশিক্ষণ দিচ্ছিল, কথা বুঝতে পারছেন কি? এইরকম ডাক্তারও অনেক আহত হয়েছে, নিহত হয়েছে, হয়েছে কি হয় না? যে প্লেনটা ক্র্যাশ হয়েছে এই প্লেনে 241 জন যাত্রী ছিল। কতজন? 241 জন যাত্রী ছিল। 241 জন 242 জন যাত্রীর ভিতরে 241 জন কি বলেন যে স্পট ডেড। শুনেছেন না আপনারা? একজনা বেঁচে গেছে। কে বাঁচিয়েছে? বাঁচানোর মালিক কে? বাবজি সোনার লালেরা ভালো করে বুঝবেন এই কথাটাকে। পুরো একটা দেশে একটা শোক চলছে, চলছে কি চলছে না? আর বাস্তবই তো এটা তো একটা দুঃখের। কেন? তারা আমাদের ইন্ডিয়ান নাগরিক ছিল। ইন্ডিয়ান নাগরিক 242 জনের ভিতরে 169 জন ইন্ডিয়ান নাগরিক ছিল। কতজন? 169 জন। আর 53 জন ছিল আপনার ব্রিটিশ নাগরিক, 7 জন ছিল পর্তুগিজ, আর 1 জন ছিল কানাডা। কথা বুঝতে পারছেন? টোটাল 242 জন যাত্রীকে নিয়ে যখন উড়ান দিল, ঠিক 29 সেকেন্ডের মাধ্যমে প্লেনটা কি বলেন জি ক্র্যাশ হয়ে গেল। এই প্লেনে এতটা তেল ছিল ফুল, 1,25,000 লিটার। কত লক্ষ? তাহলে বুঝতে পারছেন আমরা সামান্য 100 টাকা 200 টাকা তেল ভরলে পুরো উত্তর 24 পরগনা ব্যাট ধোয়া যায় কি জানে বলেন? এই প্লেন 1 সেকেন্ডে 4 লিটার তেল লাগে। প্লেনে 1 সেকেন্ডে কত লিটার তেল লাগে? 4 লিটার। তাহলে 1 মিনিটে 240 লিটার। ভাবতে পেরেছেন? এটা এমন একটা কি বলেন যে যানবাহন, সামান্য কোনো ক্ষুদ্র পাখির সঙ্গে যদি টাচ হয় সঙ্গে সঙ্গে ক্র্যাশ হয়ে যাবে। হ্যাঁ না বলেন? তো যে সমস্ত মানুষ নিহত হয়েছে এটা খুব দুঃখের বিষয়। পুরো দেশ কি বলেন যে মর্মাহত। হ্যাঁ না বলেন? একটা শোক বার্তা সকলের কাছে। বাবজি সোনার লালেরা, যিনি বেঁচে আছেন আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন, আর যারা আহত আছেন আল্লাহ অতি তাড়াতাড়ি তাদেরকেও সুস্থ দান করেন, কেন তারা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নাগরিক। হ্যাঁ না বলেন? শুধু ইন্ডিয়া নয়, বাইরের যে নাগরিক যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে, ভালো করে বুঝবেন, যারা আহত আছে এখন হসপিটাল ভর্তি আছে, অনেক মানুষ এখন হসপিটাল ভর্তি আছে, আল্লাহ পাক তাদের দ্রুত সুস্থ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তিটা বেঁচে গেছে এর নাম হলো রমেশ কুমার, নাকি? এই ব্যক্তিটা বেঁচে গেছে, এই ব্যক্তিটা বলছে আমি যে বেঁচে গেছি আমি নিজেই জানি না আমি বাঁচলাম কিভাবে। আপনারা দেখবেন যে আমি বাঁচলাম কিভাবে ও নিজেই বলতে পারছে না। বাঁচানোর মালিক কে? আল্লাহ। তো বাবজি সোনার লালেরা ভালো করে বোঝেন, আমি যে কথা বলতে চাইছিলাম যে আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করেন, এই কথা বলতে গিয়ে এই কথাটা আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার সৃষ্টিকে তোমরা লক্ষ্য করো না, দেখো না? আল্লাহ পাক এমন কি বলেন যে প্লেনের করেছেন, আবিষ্কার করেছেন। পাখির ডানা আছে না নাই? কিছু পাখি দেখবেন যখন আসমানে উড়ান দেয় ডানা এরকম মেলায় কি মেলায় না? ডানা এরকম আবার স্টিল রেখে দেয়, সংকুচিত করে রেখে দেয়। কি বলেন জি তাদেরকে শূন্যে কে ভাসিয়ে রেখেছেন? কথা বলেন, কে ভাসিয়ে রেখেছেন? আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন। এটা আমি গল্প ছল আপনাকে শোনালাম না, কোরআন শোনাচ্ছে। আলাম ইয়ারাউ কাম আলাম ইয়ারাউ ইলা তাইর আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা ভালো করে বুঝবেন, কোরআন শরীফের পারা নম্বর 30, সূরার নাম সূরা মুল, আয়াত
নম্বর 19 নম্বর আয়াতে আছে, নজরটা মেরে একবার দেখে নিন, ভুল হলে আমাকে এসে একবার বলে দিন, আপনাকে শিক্ষক বলে মেনে নেব, আপনার প্রতি মনক্ষুণ্ণ আমি হব না। সূরা মুলকের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, তারা কি লক্ষ্য করে না, তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপরে পাখিগুলো যখন উড়ান দেয়, তয়রুন মানে হলো পাখি, তয়রুন মানে কি বলেন, পাখি। আলাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। রব্বে জুল জালাল শুনিয়েছেন, তারা কি লক্ষ্য করে না, তাদের উপর আসমানের উপরে পাখি যখন উড়ান দেয়, পাখি যখন আসমানে ওড়ে, তারা ডানা মিলিয়ে ওড়ে, আবার নিজের ডানাকে সংকুচিত করে নেয়, তাদেরকে শূন্যে যিনি ভাসিয়ে রেখেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, যে কথা বলতে চাইছিলাম ভালো করে বোঝেন। তাহলে রব আমাকে আপনাকে এত কিছু দান করেছেন, আমার আপনার করণীয় হলো সেই রবের স্মরণ করা, সেই রবের কুদরতকে নিয়ে চিন্তা ভাবনা করা। রবের সৃষ্টি নিয়ে যখন আপনি গবেষণা করবেন, কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহর কাছে আপনাকে মাথা নত করতে হবে, অন্য কোথাও মাথা নত করতে মন চাইবে না। মুসলমান কায়নাতে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে, দ্বিতীয় কারোর সামনে করে না। কেন? আমাদের সকলের বিশ্বাস কায়নাতের সৃষ্টিকর্তা একজনা, দ্বিতীয় কেউ না। কজনা বলেন? একজনা, তিনি হলেন আল্লাহ, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা। তার সঙ্গে কারোর সমতুল্য চলে না। আছে কোরআনে এমন ঘোষণা। হুজুর কোথায় আছে নমুনা বলেন, আপনি বলেন তো। কোরআন সুন্দর করে শোনাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না নাই? এই সূরাটি 4টে আয়াত আছে। কটি আয়াত বলেন? 4টি আয়াত। 4টি আয়াত হলো আমার সৃষ্টিকর্তার সিফাত। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, প্রথম আমার সৃষ্টিকর্তার পরিচয় হলো, আমার মালিকের পরিচয় হলো, আমার মালিক এক অদ্বিতীয়, আমার মালিকের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আর দ্বিতীয় আমার মালিকের পরিচয় হলো, আমার মালিক কারোর মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ যদি আমার মালিকের বিপরীত চলে যায়, কিঞ্চিত পরিমাণ মালিকের কোনো ক্ষতি হবে না। নিজের ক্ষতি নিজের হবে, কোনো অসুবিধা হবে না। ক্ষতি কার হবে? নিজের হবে না মালিকের হবে? সকলেই বলেন। এই বাংলায় একটা প্রবাদ আছে, বলে কার ক্ষতি কে করে? যার ক্ষতি সে। কথা বলে, আসলে যার ক্ষতি সে নিজে করে। আপনি মনে করেছেন গাড্ডা করে ওকে গাড্ডাই ফেলবো, ওরে পোকা কোথাকারে গাড্ডায়ও পড়বে, আহত হবে, আর বিনিময়ে আমল নামায় নেকি লেখা হবে। তুমি যে গাড্ডা খুঁড়েছ, এই গাড্ডা খুঁড়েছ ও তো জানে না, জানেন তিনি হলেন রব্বানা। পরে তোমাকে হিসাব দিতে হবে, কেউ বাঁচাতে পাবে না। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে আমার মালিকের দ্বিতীয় পরিচয় হলো তিনি অমুখাপেক্ষী। দ্বিতীয় পরিচয় হলো তিনি কাউকে জন্ম দেয়নি, তানাকে কেউ জন্ম দেয়নি। আর চতুর্থ পরিচয় হলো আমার মালিকের সমতুল্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আমি প্রথম থেকে শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে সেই রবকে স্মরণ করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ।
সেই রবের সৃষ্টি নিয়ে চিন্তা করেন, ভাবেন। আল্লাহর কসম, আল্লাহর প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করলে আপনার এই মাথা একমাত্র কায়নাতে একটা দরবারেই নত হবে, সেই দরবারটার নাম হলো মসজিদ। কি বলেন? দ্বিতীয় কোথাও আপনার ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, আপনি যে প্রাণী, একজন মৌমাছি তার কাছে শিক্ষা আছে, একজন মাছি তার কাছে শিক্ষা আছে, একজন মশা তার কাছে শিক্ষা আছে, একজন পিপিলিকা তার কাছে শিক্ষা আছে। এক কথায় টোটাল কায়নাতে পিপিলিকা থেকে নিয়ে জিব্রাইল পর্যন্ত যত মখলুক আছে সমস্ত মখলুককে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর হুকুমে আপনাকে দাঁড়াতেই হবে, এর বাইরে আর কোথাও আপনার মন চাইবে না। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন জি? তাহলে আমাদের ইন্ডিয়ায় কি বলেন যে এই যে আপনাদেরকে শোনালাম যে এত এরকম একটা কঠিন পরিস্থিতির মাধ্যম চলছে আমাদের দেশে, একটা শোক চলছে, এরকম একটা কঠিন একটা হাদেসা হয়ে গেল। বাবজি সোনাল্লালেরা, কত সফর যাদের কাছে তারা জানে, কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত মায়ের সন্তান চলে গেছে। বলেন, টাটা কোম্পানি তিনি একটা ঘোষণা দিয়ে দিয়েছে যে প্রত্যেক ইউনিটকে 1 কোটি টাকা দেওয়া হবে। কত? কিন্তু 1 কোটি টাকা দিল, কিন্তু যে জানটা চলে গেল ওটা কি আর ব্যাকে পাওয়া যায়? বলেন, কত বড় ক্ষতি হয়ে গেল। ওই জন্য বাবজি সোনাল্লালেরা যারা হায়াতে আছেন আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবারে মূল আলোচনায় আমরা চলে আসি। বাবজি সোনাল্লালেরা, প্রতিটা ব্যক্তি চায় যে আমি দুনিয়াতে কামিয়াবি হব, আমি সাকসেসফুল হব। সকলে চাই কি চাই না? কেউ পতন হতে চায় না, চাই? কেউ চায় না, সকলেই চাই যে আমি ডেভেলপ হব, উন্নতি হব, সাকসেসফুল হব, আমি ভাগ্যবান হব। ওই জন্য আমি প্রথম গজল কিন্তু শুনিয়েছি কি, আমরা সকলেই ধন্য। শুনেছি কি? শোনেন আপনারা? ভুলে গেছেন নাকি? আমার বায়ন আপনাদের অসুবিধা হচ্ছে? বাপ একবার তকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। এই যা তকবীর দিচ্ছেন আপনারা, বিরানি যা টেম্পার গরম এমনি ঠান্ডা হয়ে যাবে। একবার 440 মারেন দেখি, 440 মারেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমরা সকলেই যদি ধন্য হতে চাই, কামিয়াবি হতে চাই, সাকসেসফুল হতে চাই, আমাদের সকলের করণীয় হলো নিজের জানের থেকে বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। থাকবে ইনশাল্লাহ। আপনি মনে করলেন যে আমি ওই জিনিসটা স্বপ্নে পেয়ে গেলাম, আমি ধন্য না। কসম খোদা শুনে রেখে দেন, ওই স্বপ্নের মতন শ্রেষ্ঠ স্বপ্ন আর কিছু হতে পারে না। যে ব্যক্তি রাত্রে মদিনার লাল, মা আমিনার দুলাল, হুজুরপুর হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত স্বপ্নে দেখেছে, বলেন এই স্বপ্ন থেকে দামি স্বপ্ন আর কিছু হতে পারে কি? একটু কথা বলবেন, হতে পারে কি? আমার নবীকে আমরা সকলেই দেখতে চাই, চাই কি চাই না? দুনিয়াতেও দেখতে চাই এবং আখিরাতে নবীর সঙ্গে দেখা তো দূরের কথা, আমার নবীর সঙ্গে সকলেই জান্নাতে যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। তো ওই জন্য বাবজি সোনাল্লালেরা, আমি আপনাদের সেই বিষয়ে কিছু 2-4 কথা আলোচনা আপনাদের সম্মুখে করব। আল্লাহ পাক যেন আমাকে সঠিক কথা বলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, ভালো করে বুঝবেন, শুনে রেখে দেন। আলোচনা বোঝার জিনিস, জলসা বোঝার জিনিস, ওয়াজ বোঝার জিনিস মুখস্থ করে নেন। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين.
কোরআন শরীফের পারা নম্বর 10 সূরার নাম সূরা তওবা। শুনতে হলে আপনাদের ইমাম সাহেব ভাই আমার পাশে আছে। 23 নম্বর আয়াতে সূরা তওবায় পাক সুন্দর করে শুনিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ পাক হাবিব তুমি বলে দাও, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার বাপ, তোমার ব্যবসা, তোমার ওই ঘর যে ঘরে তুমি থাকতে ভালোবাসো, তোমার আত্মীয় স্বজন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমার বাপ, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার ওই ঘর যে ঘরে তুমি থাকতে ভালোবাসো, ওই ব্যবসা যে ব্যবসা মন্দ পড়ার আশা রাখো, এই সব কিছু থেকে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি বাপের থেকে, যদি সন্তানের থেকে, যদি ভাইয়ের থেকে, যদি বিবির থেকে আমি আল্লাহ আমার ভালোবাসা তোমার কাছে বেশি না হয়, আমার হাবিবের ভালোবাসা যদি বেশি না হয়, ব্যবসার থেকে ভালোবাসা যদি আমি আল্লাহ আমার বেশি না হয়, আমার রসুলের ভালোবাসা যদি বেশি না হয়, নিজে পিতার থেকে যদি আমি আল্লাহ আমার ভালোবাসা বেশি না হয়, আমার হাবিবের ভালোবাসা যদি বেশি না হয়, আযাবের অপেক্ষা করুন। আযাব সেদিন কাছে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, কেউ বাঁচাতে পাবে না। রব সাথে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এমন ফাসিকদেরকে আল্লাহ পাক কোনোদিনও হিদায়াত দেবে না। আবার নাউজুবিল্লাহ, সকলেই বলেন নাউজুবিল্লাহ। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, তার মানে আমরা কোরআনের এই আয়াতের তর্জমা থেকে বুঝলাম যে বিবি থেকে, বাপের থেকে আল্লাহ আগে, রসুল আগে, বিবি বাপ আমার কাছে আগে না। যে হুজুর চলবে না, কি বলে বউ আগে না, বউ আগে না আল্লাহ আগে। বলেন আল্লাহ আল্লাহ রসুল, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুল হুকুম মেনে চলো, ওর ভেতরেই সব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? নারীদের সম্মান তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়ে গেছেন, হ্যাঁ না বলে? বাপজি সোনাল্লালেরা, বিবিকে ভালোবাসতে হবে, কিন্তু বিবির ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসার থেকে অধিক না হয়ে যায়। মনে থাকবে ইনশাল্লাহ। অবশ্যই বাপকে ভালোবাসতে হবে, অবশ্যই মাকে ভালোবাসতে হবে, কিন্তু পিতা ও মার ভালোবাসা যেন আমার আল্লাহ থেকে বেশি না হয়ে যায়। কথা বললেন না যে হুজুর আপনি কি বলেন, আমি গল্প শোনাচ্ছি না। আপনাদের পাশের কি বলেন যে মসজিদের পেশিমা আমার ভাই এখানে আছে। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, ওই যে আল্লাহ পাক প্রথম আয়াতের একেবারে প্রথম শব্দে আল্লাহ পাক পিতার কথা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ পাক পিতার কথা আগে বললেন, বেটার কথা পরে বললেন, তারপরে ভাইয়ের কথা বললেন, তারপরে আল্লাহ পাক সকিনা বিবির কথা বললেন, আল্লাহ ব্যবসার কথা বললেন, বাড়ির কথা বললেন। সব কিছু তুমি ভালোবাসো, কিন্তু এদেরকে ভালোবাসতে গিয়ে আমি আল্লাহ আমার ভালোবাসা যেন তোমার কাছে কম না হয়ে যায়। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, একটা কথা মনে পড়ে গেল, ঘটনা মনে পড়ে গেল। একজন সাহাবীর নাম হলো উবাইদা, আব্বার নাম হলো জাররা, ছেলের নাম হলো উবাইদা। ছেলের নাম কি বলেন? ভালো করে বলেন, কি নাম ছেলের নাম? উবাইদা। পিতার নাম কি বলেন? জাররা। কি নাম বলেন? জাররা। কি বলেন যে যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে ছেলে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ছেলে তো মুসলমান, কিন্তু পিতা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করে নাই, পিতা মুসলমান হয় নাই। ছেলে মনে মনে ধারণা, আমি কি করে পিতাকে হত্যা করি, কি করে পিতাকে আমি মারি। ছেলে সঙ্গে সঙ্গে ভাবলো যে ছোটবেলায় পিতা আমাকে না খাইয়ে খেত না, যে পিতা আমাকে গামছা দে, যে পিতা আমাকে গোসল করিয়ে দিত, আমার গা মুছিয়ে দিত, যে পিতা আমাকে হাতের উপরে আমার সাতটা রেখে আমি তার রাত অতিবাহিত করেছি, ঘুমিয়েছি, আজকে সেই পিতাকে আমি তরবারিতে কি করে আঘাত করি। যেমনি একটু পিছু পা হলেন, সঙ্গে সঙ্গে ইমানের জোশ মানো, না না না,
পিতা আমার কাছে আগে না, আমার কাছে আল্লাহ এবং আল্লাহর নবী আগে। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমরা হলি পিছনে চলে আসতাম। শুনে রেখে দেন ভালো করে, কোনো ওয়াকি আপনাকে শোনাচ্ছি না, কোনো পত্রিকার খবর শোনাচ্ছি না। নবী সাহাবীর নাম হলো উবাইদা, পিতার নাম হলো জাররা, সঙ্গে সঙ্গে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ থেকে বার করলেন। তরবারি খাপ থেকে বার করে এক আঘাতে পিতার গর্দানটা ধর থেকে আলাদা করে দিল। আলাদা করে বলে দিল, রব্বানা, পিতা আমার কাছে আগে না, নবীর ভালোবাসা আমার কাছে আগে। আর আজকে আমি জিহাদের ময়দানে এসেছি, পিতাকে আমি চিনি না, পিতার প্রাধান্য আমার কাছে আগে না, আগে আল্লাহ আল্লাহর রাসূল। আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে যখন পিতা চলে গেছে, এখন পিতার সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না। ছেলের নাম উবাইদা, কথা বুঝতে পেরেছেন, আর আব্বার নাম জাররা। প্রথম ভাবলেন যে পিতা আমাকে লালিত পালিত করেছে, এই পিতার গর্দান উড়িয়ে দেবো, একটু মনক্ষুণ্ণ হলেন। তারপর বললেন, না, আল্লাহ আল্লাহ রসুল আমার কাছে আগে, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী। কি বলেন যে আব্বা বলে এ করেছে, না ইসলামের দুশমন বলে মেরেছে, কোনটা? কথা বলেন। ওই যে গর্দান কেটেছে আব্বা এই জন্য কি, না ইসলামের দুশমন এই জন্য? ইসলামের দুশমন যে ইসলামের না, সে কারণ না, সে আল্লাহ আল্লাহ রাসূলের না। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, তারা কেমন নবীকে ভালোবাসতো দেখেন, নবীর ভালোবাসা তাদের দিলে কেমন ছিল। আর একটা কথা আপনাকে বলে শুনে রেখে দেন, এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, নিজের অন্তর থেকে জান দিয়ে নবীকে তারা ভালোবাসতো। ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পার হলেন। এমন অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবী কম বেশি তাদেরকে পাহাড়ের একটা চূড়ায় নিযুক্ত করলো। তোমরা এখানে আশ্রয় নেবে, তোমরা এখানে ঘাঁটি বাঁধবে, এখান থেকে তীর নিক্ষেপ করবে দুশমনদের উপরে। তোমরা কোনো মতে আমার আদেশ মোতাবেক এখান থেকে তোমরা জায়গা ছাড়বে না। যখন মুসলমানরা বিজয়ের দিকে এগোচ্ছে, মুসলমানরা যখন বিজয়ের দিকে এগোচ্ছে, ঠিক এমন অবস্থায় সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া ওই জায়গার ঘাঁটি ছেড়ে দিল। সাহাবাদের ভিতরে একটা দনমন এসে গেল যে আল্লাহর নবী তো আমাদেরকে এই জন্য দাঁড় করিয়েছিল যে আমরা যুদ্ধে বিজয় লাভ করব। মুসলমানরা তো বিজয়ের দিকে এগোচ্ছে, মুসলমানরা তো বিজয়ের দিকে এগিয়ে গেছে, সুতরাং জায়গাটা ছেড়ে দে, আর জায়গায় দাঁড়ানো যাবে না। কিছু সাহাবা বলল, না না, আল্লাহর নবী তো আমাদেরকে বলেছিল যতক্ষণ পর্যন্ত আমি আদেশ করব না, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বলবো না, তোমরা কোনো মতেই যেন জায়গা ছেড়ে দেবে না। অবশেষে সাহাবারা ইচ্ছায় না কিন্তু অনিচ্ছায় জায়গাটা ছেড়ে দিল। যেমনি জায়গা ছেড়ে দিল, কাফেররা ওই ঘাঁটিটা দখল করে নিল। কুফারে মুশরিকেরা যখন ঘাঁটিটা দখল করে নিল, মুসলমানদের প্রতি তীর নিক্ষেপ শুরু করতে লাগলো। মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে গেল। সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে গেলেন। আমার নবীকে তারা দেখে ছুটে আসলো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য তারা একটা পরিকল্পনা করলো। তারা সামনের দিকে এগিয়ে আসলো, কিন্তু বাপজি সোনার দানেরা, আমার যুবক ভাইয়েরা, নবীর এই সাহাবী, নবীর একজন সাহাবীর নাম হলো দাজানা। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা সঙ্গে সঙ্গে নবীর সিনার সঙ্গে নিজেকে জড়িয়ে নিল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরতে রাজি, কিন্তু আপনার শরীরে একটা তীর আমি নিক্ষেপ করতে দেব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার এই আচরণ দেখে খুব খুশি হলেন। এমন তো অবস্থায় কুফারে মুশরিকেরা আমার নবীকে দেখে তীর নিক্ষেপ করতে শুরু করলো, আমার নবীর উপর অত্যাচার করতে শুরু করলো। সেই সময় আমার নবী কি বলেন যে মাথায় হেলমেট পরিহিত অবস্থায়, গায়ে লোহার পোশাক
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হেলমেট পরিহিত অবস্থায়, কিন্তু ওই লোহার হেলমেট একটু হালকা কি বলেন যে চোষপানা ছিল, এমন জোরে আঘাত করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোহার হেলমেটের ওই যে হালকা চিকন একটা লোহা নবী মুহাম্মদ সার মোবারকে ঢুকে গেছে। এমন তো অবস্থায় তারা মুখে নিক্ষেপ করেছে, চিকন লোহা মুখে ঢুকে গেছে। এমন তো অবস্থায় তারা সামনে আঘাত করেছে, চিকন লোহার দ্বারায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উবাইদা ইবনুল জাররাহ ছুটে আসলেন। ছুটে আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ওই চিকন লোহাটা পার করলেন। কপালে এমন একটা চিকন ঢুকে গেছে, পার হচ্ছে না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কপালে যে চিকন লোহাটা ঢুকে গেছে, নিজের দাঁত দিয়ে এমন জোরে টানলেন, নবীর ওই লোহা বার করতে গিয়ে নিজের দাঁতও ভেঙে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ও উবাইদা ইবনুল জাররাহ, তোমার দাঁত তো ভেঙে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁত দেখছেন, আমার কলিজা আপনার জন্য দিতে রাজি, তারপর আপনার বিন্দু মাত্র ক্ষতি হোক এটা আমি কখনোই মেনে নেব না। আরো জোরে বলেন। চিকন লজ, আমরা যে হেলমেট পরি না, কিছু কিছু সময় দেখবেন কি বলেন যে চতুর্থ সাইডে এ থাকে, শোলা থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো দামি হেলমেট লোহার যেগুলো কি বলেন জি হালকা চিকন পানি থাকে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে, মাথায়, এই সাইডে, আল্লাহু আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী শুধু দাঁত নয়, দুটো দাঁতও ভেঙে গেছে। দাঁত ভেঙে যাওয়ার পরে সাইডে চিকন লোহা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু টানলেন, ফিসকিরি দিয়ে রক্ত বার হতে শুরু হলো। যখন রক্ত বার হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তটা আল্লাহ নবীর ওই সাহাবী সঙ্গে সঙ্গে একটু সাইডে আবডালে গিয়ে ওই রক্তটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পান করে নিল। যেই রক্তটা আমি আর কোথায় লুকাবো, কোথায় ফেলবো না, না না, নিজে হাত দিয়ে রক্তটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তটা নিজেই পান করে নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও উবাইদা, রক্তটা তুমি কি করেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রক্তটা বার হওয়া রক্তটা পান করে নিয়েছি। আল্লাহ নবী বলছে, উবাইদা ইবনুল জাররাহ, শুনে রেখে দাও, যার শরীরে আমার রক্ত চলে গেছে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীর খুন যার শরীরে, তার জন্য জাহান্নাম হারাম। বলেন সুবহানাল্লাহ। নবীকে কি ভালোবাসতেন, আল্লাহু আকবার। আমরাও নবীকে ভালোবাসি, হ্যাঁ না বলেন? আরে বাসি না বাসি, মুখে তো বাসি ইনশাআল্লাহ, মুখে বলেন ইনশাআল্লাহ। নবী তোমাকে ভালোবাসি, হ্যাঁ না বলেন? মাথা টুপি আমরা 24 ঘন্টা রাখি। ক ঘন্টা বলেন? 24 ঘন্টা রাখি। এখন সিস্টেম আপডেট হচ্ছে, সব কিছু আপডেট। সারা বছর মাথায় টুপি দেবে না। আর মানুষ যদি মরে যায় মাথার থেকে টুপি, ওটা আমি বলবো না। সোনালালের নওজোয়ান তরুণেরা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা নিজের জানের থেকে বেশি ভালোবাসতো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কলিজা যদি বার হয়ে যায়, তারপর আপনার গায়ে একটা তীর পড়ুক, এটাও আমরা কোনোদিনও চাই না। কি ভালোবাসা! তো বাপজি সোনালালেরা, যে কথা শোনাচ্ছিলাম, ওই যে উবাইদা বিন জাররাহ, আব্বার নাম হলো জাররাহ, ছেলের নাম হচ্ছে উবাইদা। বদরের যুদ্ধে সন্তানের হাতে পিতা কি বলেন জি চলে গেছে, পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবারা আনন্দ। বদরের যুদ্ধে কি বলেন জি 70 জন কাফেরদেরকে বন্দী করা হয়েছিল। আমি ঘটনার দিকে যাচ্ছি না, আপনারা শুনেছেন কম বেশি। তো এমত অবস্থায় সমস্ত সাহাবা আনন্দিত, কিন্তু এই উবাইদা একটু মনক্ষুণ্ণ, মুখেতে হাসি নাই। আল্লাহর নবী বলছে, উবাইদা কি ব্যাপার? সকলের মুখে হাসি, সকলে আনন্দিত, তোমার মনটা মনক্ষুণ্ণ কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার গর্দান উড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছে, আমার সাহাবারা, উবাইদার পিতার গর্দান, আব্বার পিতার, উবাইদার আব্বার গর্দান কে উড়িয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ উড়াই নাই, বলকে নিজ সন্তান নিজ পিতার গর্দান উড়িয়েছে।
আল্লাহ নবী যখন শুনলেন সঙ্গে সঙ্গে বললেন, ও উবাইদা এখানে এসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা লম্বা করে দিলেন, উবাইদার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনা মুবারক লাগিয়ে নিলেন, আর এই কথা বলেন, ও উবাইদা শোনো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি